প্রত্যেক জাতিসত্তার স্বীকৃতি এবং এছাড়া আমাদের যেই অনেক বিতর্কিত বিষয় বা সমালোচনা যে ৭০-এর অনুচ্ছেদ স্বাধীনতা এবং সংসদ বা সরকারের স্থিতিশীলতা সাপেক্ষে আমরা ৭০-এর অনুচ্ছেদের সংস্কারের কথা বলেছি। সেক্ষেত্রে অর্থ বিলের কথা বলা হয়েছে। আপনারা ১৬৬ মধ্যে আগে ১৩টা বিষয় নতুন করে আপনারা একটা বিষয় নিয়ে আসছেন ইলেকট্রাল কলেজ রাষ্ট্রপতি নির্বাচনে, যেটা বাংলাদেশে কখনো ছিল না এবং বিশ্বের অধিকাংশ দেশে এটা আসলে কিভাবে বাস্তবায়ন হবে আপনারা হঠাৎ করে এটা আমাদের প্রস্তাব না, এটা কমিশনের প্রস্তাব, আমরা একমত হয়েছি এবং তাদের প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি। তারা বলেছেন যে আপনার নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সংসদ সদস্য যারা তারা এবং জাতীয় জেলা কাউন্সিল তাদের ভোটে হবে না। আমরা এটা থেকে আরো এগিয়ে গিয়ে বলেছি যারা স্থানীয় প্রতিনিধি তাদেরকেও যেন যুক্ত করা হয়, কারণ জেলা সমন্বয় কাউন্সিল হবে 64টা আর নিম্নকক্ষ উচ্চকক্ষ মিলিয়ে আপনার 500 মতো সদস্য, এদেরকে সহজেই প্রভাবিত করা সম্ভব। যদি এটার আওতা আরো বাড়ানো যায় তাহলে কিন্তু এটা আরো বেশি গণতান্ত্রিক হবে। তো সেই ক্ষেত্রে আমরা সেই প্রস্তাব, উনাদের প্রস্তাবে আমরা একমত হয়ে আরেকটু আমাদের মন্তব্য যুক্ত করেছি, সেটা হচ্ছে স্থানীয় প্রতিনিধিদেরকে যুক্ত করা। এটা আমাদের প্রস্তাব না, তাদের প্রস্তাব, আমরা একমত হয়েছি। না, আমরা তো যেগুলো আজকের আলোচনার ব্যাপারটা হচ্ছে আমরা নতুন কোনো বিষয়ে একমত বা দ্বিমতের প্রশ্ন নাই। আজকে আমরা যে সকল বিষয়ে আমরা একমত হয়েছি এবং যে সকল বিষয়ে আমাদের দ্বিমত ছিল সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হয়েছে, সেটার ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। আবার বিএনপি একটা বড় দল, এই জায়গাটা সমাধান আসলে কিভাবে হবে এবং এই ব্যাচে কি বাংলাদেশের নির্বাচনের গন্তব্য কি? আসলে আমরা এই যে সমঝোতা, রাজনৈতিক সমঝোতার বিষয়টা, এটা আসলে আমরা মনে করি না যেটা কোনো দলীয় অবস্থান থেকে হওয়া উচিত। বরং আমরা যদি আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা ঠিক করতে পারি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলতেছি এবং আমরা বলতেছি যে যেই ব্যবস্থার ফলে একটা স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, আমরা তো অবশ্যই চাই যে সেই ব্যবস্থাটি থাকবে না সামনের বাংলাদেশে। তো সেই ব্যবস্থার পরিবর্তন করতে হলে কি কি পদক্ষেপ আসলে নিতে হবে, আমরা মনে করছি এই পদক্ষেপ নিলে গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামোতে আমরা প্রবেশ করতে পারবো। তো সেই জায়গা থেকে এটা জনগণই নির্ধারণ করবে, জনগণের সামনেই পরিষ্কার করতে হবে যে আসলে আমরা গণতান্ত্রিক একটা রাষ্ট্র কাঠামো যাব নাকি আমরা পুরনো রাষ্ট্র কাঠামো, পুরনো বন্দোবস্ততেই ফেরত যাব। ফলে আমরা মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের সেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই আকাঙ্ক্ষার ভিত্তিতেই আমরা আমাদের বক্তব্যটা দিয়েছি এবং আমরা আহ্বান জানাই যে বিএনপি থেকে শুরু করে অন্য যে কোনো রাজনৈতিক দল, আমরা এখনই আমাদের একটি সুযোগ এসেছে যে আমরা একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আসলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং বাংলাদেশে আসলে যেটা কখনোই হয় না, যেটা আজকের আলোচনা আমরা অনেক বেশি জোর দিয়েছি যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর, এটার নিয়েই বাংলাদেশের সকল সমস্যা, যে কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে। তো এবং সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা, আলোচনার টেবিলে বসা, সেটাকে সেই সংস্কৃতি আসলে প্রয়োজন। ফলে আমরা আহ্বান জানাবো যে যে মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি সেই সংস্কারে যাতে আমরা সবাই নীতিগতভাবে একমত হই, এর ফলে আসলে এই সংকটকাল থেকে আমরা উত্তরণ করতে পারি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.